পড়ুয়াদের বইমুখী করে তোলার লক্ষ্যে গঙ্গারামপুর ফুটবল মাঠে আয়োজিত দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার বেলা 1টা নাগাদ শুরু হওয়া এই অঙ্কন প্রতিযোগিতায় 3টি বিভাগে মোট প্রায় 148 জন প্রতিযোগী অংশ নেয়। বিভিন্ন স্কুলের খুদে পড়ুয়ারা রং তুলির ছোঁয়ায় তাদের কল্পনাকে কাগজে ফুটিয়ে তোলে। প্রতিযোগিতা ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরাও বইমেলার পরিবেশে এমন সৃজনশীল আয়োজনকে সাধুবাদ জানান। আয়োজকদের মতে বইমেলার সঙ্গে অঙ্কন প্রতিযোগিতার মতো সাংস্কৃতিক কর্মসূচি পড়ুয়াদের মানসিক বিকাশের পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। খুদেদের প্রাণবন্ত অংশগ্রহণে বইমেলা প্রাঙ্গণ এদিন হয়ে ওঠে আরও রঙিন ও উৎসব মুখর। মেলা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কতজন বিভাগ করা হয়েছে, ক, খ, গ। ক বিভাগে এখনও অবধি পার্টিসিপেন্ট এসছে 68 জন, খ বিভাগে 54 জন, গ বিভাগে 26 জন, মোট 148 জন ছেলে মেয়ে আজকে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই অঙ্কন প্রতিযোগিতা ঘিরে বাচ্চাদের মধ্যে কেমন উৎসাহ রয়েছে? ভীষণ উৎসাহ। গোটা গঙ্গারামপুর কেন আমাদের জেলা জুড়ে একটা ভীষণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে অঙ্কন প্রতিযোগিতা নিয়ে। বিশেষ করে ছোট বাচ্চারা যারা যেমন খুশি আঁকো, এই টপিকটা ওদের কাছে এত প্রিয় যে আপনারা গেলেই দেখতে পাবেন তারা এত সুন্দর সুন্দর ছবি আঁকছে। খ বিভাগে যেমন বই এবং আমি এই বিষয়টা করা হয়েছে, আর গ বিভাগে করা হয়েছে বই হলো মনের জানালা। এই 3টি টপিকের উপর বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে এবং ভীষণ উদ্দীপনার সঞ্চার করেছে সবার মধ্যে। চাইছি কি সবার মধ্যে বইয়ের একটা মানসিকতা গড়ে উঠুক, বই পড়ার মানসিকতা, বইমেলা আসবার মানসিকতা গড়ে উঠুক। বর্তমান যে মোবাইলের যুগ, সবাই যেন বই ছেড়ে মোবাইলের দিকে বেশি ঝুঁকছে। আমরা চাইছি আন্তরিকভাবে আপামর মানুষ বইমুখী হোক। ছোট বাচ্চারা যারা প্রথম জেনারেশন, তাদেরকে আমরা যদি মোবাইল থেকে সরিয়ে রেখে বইয়ের জগতে ছেড়ে দিতে পারি। এই চারিদিকে দেখুন এত স্টল, এত বই, কমিক্সের বই, গল্পের বই, ছবি আঁকা, মজা, তাহলে বাচ্চারা সত্যি আনন্দ পাবে। তারা মনে করবে মোবাইল আসল জগৎ নয়, আসল জগৎ হলো বই, যেটা তাদের সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।